ওয়েলকাম টু দাস একাডেমি। দাস একাডেমিতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে চলে আসলাম রেলের গ্রুপ ডির যে পরীক্ষা আছে সেই পরীক্ষায় যে সায়েন্সের আমরা সেট তৈরি করছিলাম তার 6 নম্বর সেট নিয়ে। দেখি প্রথম প্রশ্নটা কি আছে। বলছি উষ্মা স্থানান্তরের ওই প্রক্রিয়াকে কি বলা হয় যাহার কোনো মাধ্যমের দরকার হয় না? কি কি অপশন আছে? সংবহন, ঊর্ধ্বপাতন, বিকিরণ, সঞ্চালন। তাহলে কোনটা হবে এর মধ্যে? অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, নিম্নলিখিত কোন পদার্থটি কস্টিক অ্যালকালি দ্রবণের সহিত বিক্রিয়া দ্বারা হাইড্রোজেন উৎপাদনে অসমর্থ? কি কি আছে অপশনগুলো? অ্যালুমিনিয়াম, সিলিকন, তামা, দস্তা। তাই এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটা হবে? অপশন বি, সিলিকন। নেক্সট কি আছে দেখো, সমতল দর্পণে আমরা যে প্রতিবিম্ব দেখি বলছে তা কি কি আছে অপশনগুলো? সৎ এবং ফটোগ্রাফি করা সম্ভব। অপশন বি, অসৎ এবং বস্তুটির নিকটবর্তী হয়। অপশন সি, অসৎ এবং পার্শ্ব পরিবর্তনযোগ্য। অপশন ডি হচ্ছে সৎ কিন্তু ফটোগ্রাফি করা যায় না। তাহলে এর মধ্যে কোন অপশনটা হবে? অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। এবার দেখো নেক্সট কি আছে দেখো, প্যারামিসিয়ামের গমনাঙ্গ হলো সিলিয়া, তারপর হচ্ছে মায়োনিন, অনুসূত্র, সি হচ্ছে ফ্লাজেলা, আর বি হচ্ছে ক্ষণপথ। তাহলে এর মধ্যে কোনটা রাইট অ্যান্সার? অর্থাৎ প্যারামিসিয়ামের গমনাঙ্গ হচ্ছে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ সিলিয়া। নেক্সট, নক্ষত্রের ঝিকিমিকি যে কারণে হয়। অপশন এ, নক্ষত্রের আলোর নির্দিষ্ট কম্পাঙ্কের দরুন। অপশন বি, নক্ষত্রের আলোর সমুদ্রপৃষ্ঠে প্রতিফলনের জন্য। অপশন সি, নক্ষত্রের আলোর বায়ুমণ্ডলীয় প্রতিসরণের জন্য। অপশন ডি, পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের দরুন। তাহলে এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে? রাইট অ্যান্সার হচ্ছে নক্ষত্রের আলোর বায়ুমণ্ডলীয় প্রতিসরণের জন্য, অপশন সি। এবার দেখো নেক্সট কি আছে, নিচের কোন বিক্রিয়াতে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় না? কি কি আছে? লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে জেডেন ধাতুর বিক্রিয়ায়। বি আছে প্লাস্টার অফ প্যারিসের সঙ্গে জল মেশানো হলে। অপশন সি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ সহযোগে জেডেন ধাতুকে উত্তপ্ত করলে। এবং অপশন ডি আছে পটাশিয়াম ধাতুর সঙ্গে জলের বিক্রিয়া ঘটানো হলে। তাহলে এর মধ্যে রাইট অ্যান্সার কোনটা হবে? অপশন বি, অর্থাৎ প্লাস্টার অফ প্যারিসের সঙ্গে জল মেশানো হলে। নেক্সট কি আছে দেখো, মুক্ত সংবহনে দেখা যায় না। কি কি অপশনগুলো দেখো, শিরা, জালক, ধমনী, ইমোসিল। তাহলে এর মধ্যে কোনটা হবে রাইট অ্যান্সার? অপশন বি, অর্থাৎ জালক। নেক্সট কি আছে দেখো, 8 দাগ, ডায়নামার সাহায্যে তড়িৎ উৎপাদন কোন প্রকার শক্তি রূপান্তর? অপশন এ, তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তি। অপশন বি, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তি। অপশন সি, যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তি। অপশন ডি হচ্ছে তড়িৎ শক্তি আলোক শক্তি। তাহলে এখানে কোন অপশনটা হবে? অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি। নেক্সট কি আছে দেখো, উদ্ভিদের মধ্যে কোন ধাতুটি পাওয়া যায়? অপশন কি কি আছে দেখো, সিআর মানে ক্রোমিয়াম, এল মানে অ্যালুমিনিয়াম, এমজি মানে ম্যাগনেসিয়াম, এফই ফর লোহা। এই চারটি অপশনের মধ্যে কোনটা হবে? তাহলে উদ্ভিদের মধ্যে কোন ধাতুটি পাওয়া যায়? এমজি, অর্থাৎ ম্যাগনেসিয়াম। একটি সপুষ্পক সম্পূর্ণ পরজীবী উদ্ভিদ হলো। নেক্সট প্রশ্ন কি কি আছে অপশন? রাফলেশিয়া, শ্বেতচন্দন, ভিসকাম, রান্থাস। এই চারটি অপশনের মধ্যে কোনটা হবে? অপশন এ রাইট অ্যান্সার, রাফলেশিয়া। এবার দেখো 11 কি আছে দেখো, এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হলো ড্যাশ ও ড্যাশ মধ্যকার গড় দূরত্ব। কি কি আছে অপশন দেখো, অপশন এতে আছে বৃহস্পতি ও সূর্যের। অপশন বি আছে প্লুটো ও সূর্যের। অপশন সি হচ্ছে পৃথিবী ও সূর্যের। অপশন ডি আছে পৃথিবী ও চন্দ্রের। তাহলে চারটি অপশনের মধ্যে কোনটা হবে? রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, অর্থাৎ পৃথিবী ও সূর্যের মধ্যকার গড় দূরত্ব। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, পেশির ক্লান্তি ঘটায় ল্যাকটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, জৈব অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড। তাহলে কোনটা হবে? আচ্ছা অপশন এ ল্যাকটিক অ্যাসিড। তাহলে কোনটা হবে অপশন? ল্যাকটিক অ্যাসিড, অর্থাৎ অপশন এ। নেক্সট কি আছে দেখো, সৌর প্যানেলে প্রধান কোন ধাতুটি ব্যবহৃত হয়? কি কি আছে? সোনা, রূপা, সিলিকন, তামা। তাহলে এই চারটি অপশনের মধ্যে কোনটা হবে? দেখো এখানে তামা, রূপা এবং অ্যালুমিনিয়াম আরো অনেক ধাতু ব্যবহার হয়, কিন্তু প্রধান ধাতু হচ্ছে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে অপশন সি, সিলিকন। এবার হচ্ছে নেক্সট কি আছে দেখো, বাদে যে জল জমা থাকে তার মধ্যে কোন শক্তি থাকে? অপশন এ গতিশক্তি, অপশন বি স্থিতি শক্তি, অপশন সি বিদ্যুৎ শক্তি, অপশন ডি হচ্ছে কোনটি নয়। তাহলে এর মধ্যে কোনটা হবে? এই চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, অর্থাৎ স্থিতি শক্তি। নেক্সট কি আছে দেখো, নিম্নের কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নয়? কি কি আছে? জলের জলীয় বাষ্পে রূপান্তর, বি দুধের দইয়ে রূপান্তর,
সি লোহার মরিচা পড়া, বি আমাদের দেহের খাদ্যের হজম। তাহলে এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে? অপশন এ জলের জলীয় বাষ্পে রূপান্তর। এটা হচ্ছে ভৌত পরিবর্তন একটা। নেক্সট কি আছে দেখো, রক্তনালীর লাল যোগ কলা কোনটি? ডাব্লিউবিসি, রক্ত, প্লাজমা, আরবিসি। তাহলে এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবাই মোটামুটি জানে এটা। অপশন ডি অর্থাৎ রক্ত। নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোনটি ক্ষারকের ক্ষেত্রে সত্য নয়? নাম্বার এ দেখো কি আছে, লাল লিটমাসকে নীল করে, জলীয় মাধ্যমে বা গলিত অবস্থায় ওই সরবরাহ করে, নীল লিটমাসকে লাল করে, এটি স্বাদে তেতো। তাহলে এখানে কোন অপশনটা হবে? নীল লিটমাসকে লাল করে, এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 18 দাগ, হাইড্রোজেনের ঋণাত্মক পরমাণুর গঠন নিম্নলিখিতটির সেটির সঙ্গে সদৃশ্য হয়। কি আছে? হ্যালোজেন, ক্ষার মৃত্তিকার ধাতু, নিষ্ক্রিয় গ্যাস না ক্ষারীয় ধাতু। তাহলে এর মধ্যে কোনটা হবে রাইট অ্যান্সার? অপশন ডি অর্থাৎ ক্ষারীয় ধাতু। নেক্সট কি আছে দেখো, যদি বেগ 3 গুণ করা হয় তাহলে কি হবে? ভরবেগ 3 গুণ বেড়ে যাবে এবং গতিশক্তি 9 গুণ বেড়ে যাবে, ভরবেগ 3 গুণ বেড়ে যাবে এবং গতিশক্তি 6 গুণ বেড়ে যাবে, ভরবেগ 4 গুণ বেড়ে যাবে এবং গতিশক্তি 2 গুণ বেড়ে যাবে, ভরবেগ 9 গুণ বেড়ে যাবে এবং গতিশক্তি 3 গুণ বেড়ে যাবে। তাহলে চারটা অপশনের মধ্যে কোনটা হবে? যদি মানে বেগ যদি 3 গুণ করা হয় তাহলে ভরবেগ 3 গুণ বেড়ে যাবে এবং গতিশক্তি 9 গুণ বেড়ে যাবে। এটা হচ্ছে অর্থাৎ অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো কি আছে, মানবদেহ খাদ্য পদার্থকে ড্যাশ পদার্থে পরিবর্তিত হতে হয় যাতে অগ্ন্যাশয়জাত উৎসেচকগুলি তার উপর কাজ করতে পারে। কি কি আছে অপশন? ক্ষারীয়, অম্লীয়, সমস্ত বিকল্পগুলি এবং প্রশমিত। তাহলে এই চারটের মধ্যে কোনটা হবে? অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কি আছে দেখো, একটি ইলেকট্রনের ব্যাসার্ধ সেটির ড্যাশের ব্যস্তানুপাতিক। কি কি আছে অপশন? ঘনত্বের বর্গ, বেগের বর্গ, ঘনত্ব, বেগ। কি হবে এখানে? অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার অর্থাৎ ঘনত্বের বর্গ। নিচের কোন ভৌত রাশি জুটির একক বা ইউনিট একই হয়? কি কি আছে অপশন দেখি, কার্য এবং ক্ষমতা, কার্য এবং দল, বল এবং ক্ষমতা, বল এবং ওজন। এই চারটির মধ্যে কোনটা হবে? অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার অর্থাৎ বল এবং ওজন। নেক্সট কি আছে দেখো, সফট ড্রিঙ্কে কি থাকে? অক্সালিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড। তাহলে এর মধ্যে কোন অপশনটা রাইট হবে? অপশন সি অর্থাৎ কার্বনিক অ্যাসিড। নেক্সট কি আছে দেখো, টেস্ট টিউব বেবির ক্ষেত্রে অপশন কি কি আছে দেখো, মাতৃদেহের বাইরে ডিম্বাণুকে নিষিক্ত করা হয়, ভ্রূণ টেস্ট টিউবের মধ্যে তার বিকাশ সম্পন্ন করে, ডিম্বাণু জরায়ুর মধ্যে নিষিক্ত হয়, আর অপশন ডি কি আছে, ভ্রূণকে জরায়ুর মধ্যে 2 মাস পর প্রতিস্থাপিত করা হয়। তাহলে কোন অপশনটা রাইট হবে এখানে? অপশন ডি অর্থাৎ ভ্রূণকে জরায়ুর মধ্যে 2 মাস পর প্রতিস্থাপিত করা হয়। আজকে সেটা লাস্ট প্রশ্ন কি আছে দেখো, চকলেট এ কোন পদার্থ প্রচুর পরিমাণে উপস্থিত থাকার ফলে একে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক মনে করা হয়? কি কি হবে? কোবাল্ট, জিঙ্ক, সীসা না নিকেল। তার মানে এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে? অপশন সি অর্থাৎ সীসা।